নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছ্যাঁচড়া। মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বাঙালির ভীষণই একটা জনপ্রিয় খাবার। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি বেশ কয়েকটা সবজি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটু গাজর, পটল, বেগুন, বরবটি, আলু আর কুঁদরি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এরপর একটু কুমড়ো নিয়েছি আর এটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি। আর নিয়েছি ঝিঙে আর কয়েকটা পুঁই ডাঁটা। সব কিছুই এইভাবে একটু বড় বড় করে কেটে রেখেছি। আর নিয়েছি বেশ খানিকটা পরিমাণ পুঁই শাক। পুঁই শাকটাকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কাতলা মাছের মাথাকে ছোট ছোট করে 4 টুকরো করে নিয়েছি। তারপর এতে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখানো হয়ে গেলে মাছের মাথাটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা বাটিতে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মশলাটা মিক্স করা থাকলে পরবর্তীকালে রান্না করতে বেশ সুবিধে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এই সবজিগুলোকে আলাদা করে কেটে নিয়েছিলাম, কারণ এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে, তাই এই সবজিগুলোকে প্রথমে আলাদা করে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ডিপ ফ্রাই করে নিতে পারেন। এখন সমস্ত সবজিগুলোকে লবণ ছাড়াই মিডিয়াম ফ্লেম করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর 2-3 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো এইভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না সবজির গায়ে একটু লালচে কালার আসছে। দেখুন এইভাবে সমস্ত সবজি হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, ঝিঙে আর পুঁই ডাঁটা। এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এইগুলোকে আলাদা করে নেড়ে নিচ্ছি। আর এই সবজিগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন অনেকটা জল ছাড়তে শুরু করবে, তাই এটা খুব সহজেই রান্না হয়ে যাবে। আর এইভাবে একটু সেদ্ধ হয়ে এলে এগুলোকে তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এখন মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো সর্ষে। এই রান্নাটাতে কালো সর্ষেটা ব্যবহার করবেন, এতে এর স্বাদ অনেকটাই ভালো আসে। আর দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ হিং। হিংটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, তাই হিংটাও ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু পেঁয়াজটা নরম হয়ে এলেই এখানে আগে থেকে যে আমরা মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে এইভাবে তেল ভাসতে শুরু করছে। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন এইভাবে তেল ভাসতে শুরু করবে, তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। আর সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সবজিগুলো ভাজার সময় আমরা কোনো রকম লবণ ব্যবহার করিনি, তাই লবণটা এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। আর দিয়েছি কেটে রাখা পুঁই শাকগুলো। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবজির সাথে খুব ভালো করে মশলাটা মিশে যায়। এরপর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। আর 3-4 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে উল্টে দেব। এইভাবে 7 থেকে 8 মিনিট মতো রান্না করতে হবে, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন বেশ খানিকক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই সময় এখানে দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো হয়ে যায়। এখন মাছের মাথাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করব।
2-3 মিনিট পর সব কিছু ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাতে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে এর স্বাদটা অনেকটাই ভালো আসে। এখন চিনিটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। 5-7 মিনিট পর অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া পরিবেশন করার জন্য একদম তৈরি। আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।